দেখো এখানে দানবীর কর্ণ তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের মধ্যে যে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে দানবীর কর্ণ, সেখানে হচ্ছে কর্ণভারম, অর্থাৎ দানবীর কর্ণ যেটা তোমাদের পাঠ্যাংশ রয়েছে, মানে পাঠ্য যে নাট্যাংশ রয়েছে সেটা নেওয়া হয়েছে হচ্ছে কর্ণভারম থেকে নেওয়া হয়েছে। এবার কর্ণভারম কার লেখা, তো পরবর্তীকালে আমি ভূমিকায় চলে আসছি, খুব ভালো করে দেখবে কি বলছি। তোমাদের এটা যেহেতু অপশান আছে যে সংস্কৃততেও প্রশ্ন আসতে পারে, কিন্তু শুধুমাত্র মানে কিছু কয়েকটা যেটা সেটা হচ্ছে দানবীর কর্ণতে যদি পরীক্ষক যদি চান তিনি সংস্কৃততেও উত্তর চাইতে পারেন, সংস্কৃততে তোমাদের প্রশ্ন উত্তর মানে প্রশ্ন দেবেন, সংস্কৃতে উত্তর করতে হতে পারে, কিংবা তোমাদের মাতৃভাষা সেটাতেও তো সে যদি মনে করে যে হ্যাঁ এটা দেওয়া যায় বা তার ইচ্ছে অনুযায়ী সে পরিষ্কার দিতে পারে, কারণ মেনলি সংস্কৃততেই দেওয়ার নিয়ম এবছরে। যদি অপশনাল যদি পরীক্ষক যদি চান দানবীর কর্ণ থেকে, সেই অপশান আমাদের কাউন্সিল রেখেছেন যে সেটাতে দেওয়া যেতে পারে। তবে সবটাই পরীক্ষকের ওপর ডিপেন্ড করছে যে সংস্কৃততে প্রশ্ন হতেই পারে, সংস্কৃততে উত্তর দানবীর কর্ণ থেকে লিখতে হতেই পারে। যদি বলে দেন একদম স্পেসিফিক যে সংস্কৃততেই লিখতে হবে তো অবশ্যই সংস্কৃততে, আর যদি বলে যে না বেঙ্গলি, ইংলিশ, হিন্দি যে কোনোতে তোমাদের লিখতে হবে, তো যে কোনো কিছু তুমি সংস্কৃত তুমি অ্যাজ ইউজুয়াল তোমার ইচ্ছে অনুযায়ী তুমি অপশনাল চুজ করবে, কোনো সমস্যা নেই এখানে। তো সরাসরি আমি ভূমিকায় চলে আসব। দেখো যেটা বলছে ভূমিকা, মহাকবি ভাস কালিদাস পূর্ববর্তী একজন বিখ্যাত নাট্যকার। তার রচিত মহাভারতের কাহিনী অবলম্বনে 7টি নাটকের মধ্যে কর্ণভারম নাটকটি অন্যতম। এটি একাঙ্ক বিশিষ্ট রূপক, তারই অংশবিশেষ হচ্ছে দানবীর কর্ণ নামক নাট্যাংশ। দেখো এইটুকুর মধ্যে খুব ভালো করে আমরা বুঝতে পারছি যে কর্ণভারম যে নাট্যাংশ, যে নাটক কর্ণভারম যে নাটক একাঙ্ক বিশিষ্ট সেটা অবশ্যই, এবং রূপকধর্মী একটি নাটক, এবং সেই নাটকটা রচনা করেছেন মহাকবি ভাস। তিনি কালিদাস পূর্ববর্তী, অর্থাৎ কালিদাসের আগে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার রচনা কালিদাসের আগে। সুতরাং আমাদের সাহিত্যের ইতিহাসের মধ্যে 3টে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে কালিদাস পূর্ববর্তী, কালিদাস সমসাময়িক এবং কালিদাস পরবর্তী। সুতরাং ইনি ভাস হচ্ছেন কালিদাস পূর্ববর্তী যে সাহিত্যের ইতিহাসের মধ্যে যে আমাদের আধুনিক যে বিষয়টা সেই জিনিসটা আসছে যে কালিদাস পূর্ববর্তী, অর্থাৎ ভাস তিনি নাট্যকার ছিলেন। যদি বলা হয় যে কসমাত বা কুতো যাই বলো না কেন, যে দানবীর কর্ণম ইতি নাট্যাংশম গৃহীতম যদি বলা হয়, তো অবশ্যই বলবে যে মহাকবি ভাস্বস্য রচিত 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 ভাস্বস্য রচিতম মহাভারস্য কাহিনী অবলম্বনম সপ্ত নাটকস্য কর্ণভারম ইতি একাঙ্ক বিশিষ্ট রূপকধর্মী নাটকম তস্মাৎ দানবীর কর্ণ ইতি নাট্যাংশম গৃহীতম। একদম সংস্কৃত ভাষায় এইভাবে নিজেরা তৈরি করবে, যখনই তৈরি করবে তখনই নিজেরা মনে মনে বিষয়গুলোকে সংস্কৃততে বলার চেষ্টা করবে, সংস্কৃততে তৈরি করার চেষ্টা করবে। এটা এমন নয় যে তুমি তৎক্ষণাৎ তুমি মানে একদম স্টেজ মেক করবে, এটা হবে না। তুমি যখন মানে স্টুডেন্ট হিসাবে যখন তুমি নিজে প্রিপেয়ার করবে তখন একদম প্রথম থেকেই কিন্তু বাংলাটা কম ইউজ করবে। যখনই পড়বে মনে মনে কিন্তু সংস্কৃততেই কিন্তু নিজে তৈরি করতে থাকবে, তাহলেই কিন্তু তবেই কিন্তু স্টেজে, অর্থাৎ তোমরা যেটাকে বলবো যে পরীক্ষার হলে, তবে কিন্তু তোমরা করতে পারবে। এটা কিন্তু কখনোই মুখস্থ করে কিন্তু সম্ভব নয়।
যারা ভাববে যে আমি নোট বই মুখস্থ করে নেব বা অন্যান্য যেখানে আছে বা সহায়িকা ইত্যাদি ইত্যাদি আমি মুখস্থ করে গিয়ে পরীক্ষার সময় লিখব, কখনোই সম্ভব নয়। সেটা সম্ভব একমাত্র তখনই হবে যখন তুমি রেগুলার বেসিসে, যখন তুমি মুখে মুখে মনে মনে জিনিসগুলোকে সংস্কৃততে, একটা ভাষা সংস্কৃত, বাংলা মাতৃভাষার মতন এবং ইংরাজি তোমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তার মতনই একটা ভাষা হচ্ছে সংস্কৃত। সেটা কিন্তু এমনি এমনি হবে না। সুতরাং এটাকে বৈজ্ঞানিক উপায় একমাত্র সম্ভব, কিন্তু রেগুলার যেটা পড়ছো সেটা কিন্তু নিজে সব সময় মনে মনে আওড়াবে, বা তুমি যখন লিখছো, খাতায় লিখছো, তখন কিন্তু তুমি নিজের ভাবেই কিন্তু সংস্কৃততে নিজে থেকে লেখার চেষ্টা করো, নিজে থেকে লিখতে প্র্যাকটিস করো। এটা এমন নয় যে তুমি মুখস্থ করে কিন্তু পরীক্ষা স্টেজ মেকআপ করবে, এটা কখনোই সম্ভব হবে না। তার জন্য কিন্তু নিজে থেকে চেষ্টা করতে হবে। এরপর চলে আসছে মহাভারতের গৌরবোজ্জ্বল চরিত্রের মধ্যে কর্ণ অন্যতম। মহাভারতের গৌরবোজ্জ্বল চরিত্রের মধ্যে কর্ণ অন্যতম। জন্মের সূচনা থেকেই, জন্মস্য সূচনাৎ অর্থাৎ সূচনা থেকেই প্রতিকূল অবস্থা 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 মানে অবস্থার দ্বারা বা অবস্থার মাধ্যমে তুমি যাই বলো না কেন, যে প্রতিকূল পরিস্থিতিতেন সংগ্রাম করতি স্ম বা অকরত যাই বলো, যে অবস্থার সঙ্গে তিনি কি করেছিলেন না সংগ্রাম করেছিলেন। তার পৌরুষ দীপ্ত মহিমা চিরস্মরণীয়। তার দায়িত্বশীলতার খ্যাতি এমনই অসামান্য যে ঐতিহাসিক প্রবচনে পরিণত হয়েছে তিনি দাতা কর্ণরূপে। আমরা এমনি স্বাভাবিকভাবে কিন্তু সবসময় বেশিরভাগ সময় কথা বলতে বলতে আমরা অনেক সময় বলি যে আমরা কেউ দাতা কর্ণ নই। তো সেই দাতা কর্ণ নামটা কেন হয়েছে না, তার কর্মের জন্যই তিনি কিন্তু দাতা কর্ণ হিসাবে কিন্তু পরিচিতি লাভ করেছেন, এবং তিনি ঐতিহাসিক প্রবচনে এই কথাটা পরিণত হয়েছে সুপ্রবাদে, অর্থাৎ তার গুণের জন্য, কর্ণের গুণের জন্য কিন্তু পরিণত হয়েছে। বীরের সম্মান তারই যিনি তার আদর্শ রক্ষায় মৃত্যু পণ করতেও কুণ্ঠিত হন না। অর্থাৎ যে বীর, সে সব কিছু জেনে শুনে যদি মৃত্যু বরণ করে, মৃত্যুকে গ্রহণ করে নেয়, তবে কিন্তু তার মতন তার আদর্শ রক্ষার জন্য সে যদি মৃত্যুকেও গ্রহণ করে, তবেও কিন্তু এটা বীরের সম্মান, তখনই সে বীরত্ব প্রাপ্তি হয় তার, এবং সে বীর হিসাবে সমাজে কি চিরস্মরণীয় হয়ে থাকেন। সেই হিসাবেই হয়তো তিনি মানে দাতা কর্ণ হিসাবে আমাদের কাছে পরিচিত হয়ে আছেন, বা দানবীর কর্ণ যেটাকে বলা হয়, দাতা কর্ণ। এরপর দেখো চলে আসছি দানবীর কর্ণ নাট্যাংশে। আমরা তাই দেখতে পাই নিজের সহজাত অভেদ্য কবচকুণ্ডল, যা তার দেহের অব্যর্থ রক্ষা কবচ। অর্থাৎ আমরা প্রত্যেকেই দেখো শরীরের যখন জন্মাই তখন কেউ তিল নিয়ে জন্মাই, কেউ শরীরে কোনো না কোনো একটা কিছু নিয়ে জন্মায়। কারোর চুল বিভিন্ন রঙের হয় জন্মগতভাবেই, বা কারোর চোখের মণি বিভিন্ন রঙের হয়। ঠিক একই রকমভাবে কর্ণ যখন জন্ম নিয়েছিলেন তখনই কর্ণ অ্যাকচুয়াল কিন্তু যে সূর্যের পুত্র, সূর্যপুত্র বলা হয় তাকে। সূর্যের যখন জন্ম হয়েছিল এবং কানিন বলা হয়, অর্থাৎ তার সে যখন জন্মেছিলেন, কর্ণ যখন জন্মেছিলেন তার মাতা কুন্তী কন্যা অবস্থায় তাকে জন্ম দিয়েছিলেন। সুতরাং তার সেই কন্যার সন্তান বলে তিনি কানিন, এবং কন্যা অবস্থায় লোকলজ্জার হেতু সে কর্ণকে পরিত্যাগ করে, এবং কর্ণর যাতে কোনো সমস্যা না হয় বা কর্ণর যাতে জীবন দুর্বিষহ হয়ে না ওঠে তার জন্য, এবং তাকে যাতে কেউ কোনো তার মানে প্রতিরক্ষা হিসাবে তার একটি কবচকুণ্ডল তার পিতা কর্ণ, তার পিতা হচ্ছে সূর্য, তাকে দেন তার শরীরের সহজাত হিসাবেই, জন্মগ্রহণকালেই তিনি দান করেন তাকে, তার যাতে কোনো সমস্যা না হয়। এবং সেটাই হচ্ছে তাকে রক্ষা কবচ হিসাবে সেটা চলতে থাকে। এবং স্বেচ্ছায় তিনি কি করেন, সেই মানে দাতা কর্ণ অর্থাৎ দানবীর কর্ণ তাকে কেন বলা হয়েছে, সেই রক্ষা কবচ তিনি স্বেচ্ছায় এবং সারন্দে ছদ্মবেশধারী কি করেছেন, ছদ্মবেশ প্রার্থী ইন্দ্রকে দান করেছেন। ইন্দ্রকে দান করেছেন মানে ইন্দ্র, আবার ইন্দ্রপুত্র একদিকে হচ্ছে
সে কে না অর্জুন। সে অর্জুনের ভালোর জন্য সে কি করছে না সে আবার কর্ণের কাছে এসে উপস্থিত হয়েছে। সুতরাং সেদিক থেকে কর্ণের কাছে ইন্দ্রের এটা কার ছলনায় হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে যে কুরুক্ষেত্র যুদ্ধের রণাঙ্গনের সময় এইটা হয়ে ঘটনাটা ঘটেছে। তো তার জন্য এর যে মূল চক্রী তিনি তাকে বলা হয় যে তিনি হলেন যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তারই একটা কি বলবো একটা অভিসন্ধি বা সন্ধি তার একটা ছিল সে যাতে অর্জুন মানে কারণ এটা হচ্ছে ধর্ম অধর্মের ব্যাপার, সুতরাং ধর্মের জয় নিশ্চিত এবং পাণ্ডবরা ধর্ম অবলম্বন করেছিলেন এবং যত অধর্ম অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে কৌরব বংশ। সুতরাং কৌরব বংশ হত হয়েছিল শুধুমাত্র তাদের অহংকারের জন্য। সুতরাং এত অহংকার এত অধর্ম তার জন্যই হচ্ছে কৌরব বংশ ধ্বংস। সুতরাং অধর্ম কখনোই চিরস্থায়ী নয়, ধর্ম অবশ্যই চিরস্থায়ী। তার জন্যই এটা ধর্মের জয় হিসাবেই শ্রীকৃষ্ণ নির্ধারিত পূর্ব নির্ধারিত ছিল পুরোটাই ঘটনাটাই। এবং তার জন্য কর্ণ যেহেতু কৌরব বংশর একজন পথপ্রদর্শক মানে কৌরব বংশের একজন সদস্য ছিলেন, সেই হিসেবে কর্ণ অনেক কি বলবো যে গুণের অধিকারী হলেও কর্ণকে এভাবেই নিজেকে মৃত্যুবরণ করতে হয়েছিল, মানে স্বেচ্ছায় কর্ণ মৃত্যুবরণ করেছিল। সে জন্ম থেকেই তার জীবনটা প্রতিকূল পরিস্থিতি ছিল। ওই যে বললাম যে কুন্তির কাছে এসে মানে কুন্তি তাকে কানিন অর্থাৎ কন্যা অবস্থাকে জন্মগ্রহণ দিয়েছিলেন এবং তাকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন এবং সেই হিসেবে সে খুব মানে সমস্যায় পড়ে যায়, মানে যাতে না পড়ে তার জন্য পিতা সূর্য তাকে কি করেছিলেন না স্বেচ্ছায় তাকে রক্ষা কবচ হিসাবে কবচ কুণ্ডল দান করেছিলেন। কবচ হচ্ছে আমরা অবশ্যই জানি, কুণ্ডল মানে কানের দুটো দুল, সুতরাং পুরোটাই তার সহজাত। সুতরাং কর্ণ জীবন মরণের সন্ধিক্ষণে পদক্ষেপ করেছিলেন, যুদ্ধযাত্রা উদ্যত হয়েছিলেন এবং ইন্দ্র তৎক্ষণাৎ ভিক্ষার্থী ব্রাহ্মণের বেশে যুদ্ধযাত্রার মুহূর্তে উপস্থিত ছিলেন দানবব্রতী কর্ণের কাছে। ভিক্ষার্থী, তিনি ইন্দ্রের কিছু করার ছিল না, নিজেই ভিক্ষার্থী বেশে এবং ব্রাহ্মণ বেশে তিনি শ্রীকৃষ্ণের কি যে শ্রীকৃষ্ণের যে আদেশ পালন করার জন্য তিনি কর্ণের সামনে এসে ভিক্ষা চেয়েছিলেন, ভিক্ষার জন্য ব্রতী হয়েছিলেন এবং পরম প্রয়োজন উপেক্ষা করে কর্ণ তার বরলব্ধ জন্মজাত অভেদ্য কবচকুণ্ডল দান করে বস্তুত মৃত্যুবাণী বরণ করে নিলেন। তিনি যথার্থ দানবীর। সুতরাং তিনি মৃত্যুবাণ গ্রহণ করেছিলেন কিভাবে না কবচকুণ্ডল দানায় অর্থাৎ প্রদানায় অর্থাৎ প্রদানের জন্য, প্রদানের বিনিময় অর্থাৎ তিনি প্রদান করে তিনি কি করেছিলেন মৃত্যু অর্থাৎ মরণং ভজতি স্ম, সে ভজন করেছিলেন, মরণ ভজন করেছিলেন বলতেই পারো তোমরা এখানে যে দানবীর কর্ণ অবেদ্য কবচ কুণ্ডলং প্রদানায় অর্থাৎ দানায় মৃত্যু ভজতি বা মরণং ভজতি স্ম অর্থাৎ তিনি ভজন করেছিলেন। কাকে দিয়েছিলেন যদি বলা হয় যে মানে কার উদ্দেশ্য, কস্যই অর্থাৎ তার উত্তরে হবে হচ্ছে ইন্দ্রই। মানে ইন্দ্রকে উদ্দেশ্য করেই তিনি করেছিলেন। ঠিক আছে, নর নরৌ নরা নরম নরৌ নরা নরেন নরাভ্যাম নর নরৌ নরা নরম নরৌ নরা নরেন নরাভ্যাম নরই নরায়, সুতরাং ইন্দ্রায় অর্থাৎ ইন্দ্রের এখানে অনেক নাম আসে, সুতরাং ইন্দ্রায় অর্থাৎ ইন্দ্রের উদ্দেশ্যে তিনি কি করেছিলেন না দান করেছিলেন। সুতরাং যুদ্ধযাত্রার এটা হচ্ছে দানবব্রতী কর্ণের কাছে তিনি কে এসেছিলেন না অবশ্যই ইন্দ্র। আগচ্ছতি স্ম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এভাবেই হবে একদম সংস্কৃততে, বা যদি অপশনাল যদি পরীক্ষক যদি চান যে আমি মাতৃভাষায় শুধুমাত্র দানবীর কর্ণটার জন্য, যে যদি বলে যে না আমি শুধু দানবীর কর্ণের প্রশ্ন উত্তর
বাংলায় ছেলেমেয়েদের সুবিধার জন্য আমি তাদের মাতৃভাষায় লেখার সুবিধা দেবো, তো হ্যাঁ অবশ্যই দিতেই পারেন উনি। কিন্তু যদি সংস্কৃততে অপশান যদি বলেন না আমি সংস্কৃততেই দেবো, সংস্কৃত অপশানেই লিখতে হবে, তো সেক্ষেত্রেও কিন্তু সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে অবশ্যই, একদম যাতে 11টা একটা সুবিধা থাকে যেহেতু স্কুল প্রশ্ন করবে, কিন্তু এটা যখনই বোর্ড যদি প্রশ্ন সেকেন্ড অর্থাৎ 11টা নিজেদের জন্য খুব ভালো করে গড়ে নেওয়ার সময়, কারণ 12-এ সেই সময়টা আর থাকে না, কারণ 12 হচ্ছে একদম ওটা বোর্ডের আন্ডারে চলে যাচ্ছে, সুতরাং বোর্ডেরও ইচ্ছের ওপর নির্ভর করে। বোর্ড যদি কখনো মনে করে যে না পুরো কোশ্চেনটাই আমি একদম এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন দুটোই আমি একদম পুরোপুরি সংস্কৃততে প্রশ্ন করব, কারোর কিছু বলার নেই এখানে, কারণ অপশনাল তো আছেই, সংস্কৃত সেটা দিতেই পারেন তারা। সুতরাং যদি দেন তাহলে কোনো অসুবিধা নেই, কেউ বলতেও পারবেন না যে হয়েছে। সুতরাং সেভাবেই নিজেদের 11টা গড়ে নেওয়ার সময় নিজেদের যে আমি সমস্তভাবে নিজেকে প্রিপেয়ার করব, যাতে না, কারণ মুখস্থ করতে যাবে না, মুখস্থ করতে গেলেই কিন্তু সমস্ত ঘেঁটে যাবে। প্র্যাকটিস করার চেষ্টা করো, নিজে থেকে বলার চেষ্টা করো, তৈরি করার চেষ্টা করো, নিজেই মনে মনে প্রশ্ন করবে, নিজেই মনে মনে উত্তর বলবে, তো এইভাবে সংস্কৃততে কিন্তু তোমাদের সম্ভব কিন্তু হবে। যেটা 12-এ সেটা তোমরা কিন্তু ক্যারি করতে পারবে, সেটার জন্য অবশ্যই 11 থেকে নিজেদের প্রিপেয়ার করতে হবে। যে পারছি না এটা বলে কিন্তু কিছু হবে না, যখনই লিখবে তখনই নিজের মনে মনে এটা আওড়াবে, নিজের মনে মনে প্রশ্ন করবে, নিজের মনে মনে উত্তর বলবে যেভাবে। এবং আমি আবার বলছি যে দানবীর কর্ণ ইত্যাদি ইত্যাদি, যদি মানে 12-এর কথাটা আমি এখন আসছি না, যেহেতু আমি 11-এর কথাটাই বলছি। যদি মনে করেন পরীক্ষক যে প্রশ্ন মাতৃভাষায় অপশান দেবেন যে সুবিধার জন্য, তো দিতে পারেন, কিন্তু যদি মনে করেন যে না আমি সংস্কৃততেই লিখতে দেবো, তো এখানে কিন্তু কোনো রকম কিছু বলার নেই, সে দিতেই পারেন। ঠিক একই রকমভাবে ক্লাস 12-এর যদি এসএকিউ ডেসক্রিপটিভের যখন প্রশ্ন হবে, তখন বোর্ডও মনে করলে কিন্তু তাই করতে পারেন, এখানে কিন্তু কোনো কিছু বলার নেই। যেরকম প্রশ্ন হবে তারা যদি মনে করেন যে না আমি শুধু সংস্কৃততেই প্রশ্ন করব, কারোর কিছু বলার নেই, সেভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি সরাসরি। আমি জানি না গোটা একটা ভিডিওর মধ্যে আমি পুরোটা দিতে পারবো কি না, এমনি একটা 17 মিনিটের একটা হয়ে গেল, একটা শুধুমাত্র প্রিপেয়ার করতে করতে আমার ভূমিকাটা করাতেই 17 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। পুরোটা দিতে গেলে যতটা দেওয়া যায় ততটা দেখছি একটা ভিডিওতে আপলোড করা যাবে কি না। নেপথ্যে অর্থাৎ আড়াল থেকে বলছে, দেখো কি বলছে, যে নেপথ্যে আড়াল থেকে বলছে ভূকর্ণ মহত্তরাং ভিক্ষাং যাচে। নেপথ্য আড়াল থেকে বলছে কে না কর্ণ, মহত্তরাং ভিক্ষাং যাচে, কর্ণ তোমার কাছে আমি মহান ভিক্ষা প্রার্থনা করছি। কর্ণ তখন বলছে আকর্ণ শুনে ওই বীর্যবান শব্দ, বলছে বাবা কি ভয়ঙ্কর, মানে বীর পুরুষের একজন শব্দ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কি মানে একজন ভারী গম্ভীর গলার শব্দ আসছে, সে শুনতে পেয়েছে কর্ণ। তখন বলছে যে শ্রীমান এসো ন কেবলং দ্বিজ বড় যস্মাৎ প্রভাব মহানা কর্ণ সরমর্ষ ধীর নিনাদং চিত্র পিতাঙ্গা ইব উৎকর্ণ স্তিমিতাঞ্চিতা বলিত গ্রীবার পিতা গ্রনানা তিষ্ঠ বসাঙ্গ জ্যোষ্ঠী সহসা জান্ত মমইতি হয়া। অর্থাৎ দেখো বলছে কি যে ওই বীর্যবান শব্দ, প্রথমেই সে বলছে যে নেপথ্য অর্থাৎ আড়াল থেকে শব্দটা আসছে যে কর্ণ তোমার কাছে আমি মহান ভিক্ষা প্রার্থনা করছি বা চাইছি। কর্ণ শুনেই বলছে আকর্ণ, মানে কানে শুনে সে বলছে ওই বীর্যবান শব্দ মানে কি একটা মানে ভয়ঙ্কর একটা শব্দ, অর্থাৎ ভীষণ একজন গুরুগম্ভীর একটি শব্দ সে শুনতে পাচ্ছে, বীর্যবান শব্দ, বীর পুরুষের শব্দ বলা যায় এটা সেরকম। বলছে শ্রীমান এসো, এই শ্রীমান অর্থাৎ শ্রীমান যুক্ত এসো, শ্রীমান এসো অর্থাৎ এই শ্রীমান অর্থাৎ এই যে শ্রেষ্ঠ শ্রীমান একটা সম্মানসূচক একটি শব্দ, যেটা বলছে শ্রীমান। আমরা অবশ্যই বলি শ্রীমান শ্রীমতী, আমরা বলি সব সময়। এই শ্রীমানের কেবল কিন্তু এই শব্দটা শুনেই বলেছে যে ন কেবল দ্বিজ বড়, মানে দ্বিজ শ্রেষ্ঠ অর্থাৎ ব্রাহ্মণ শ্রেষ্ঠ শুধুমাত্র নন, যস্মাৎ প্রভাব মহাকন্যাকর্ণ সরমস্য ধীর নিনাদং চিত্রর পিতাঙ্গ, অর্থাৎ প্রচণ্ডভাবে যে
স্বর নিক্ষেপ হলে, অর্থাৎ যেরকম ভয়ঙ্কর একটা নাদ তৈরি হয়, সেই নাদে যেন সারা শরীর যেন যে স্থির হয়ে যায়, ঠিক সেরকমভাবে যেন কোনো একটা শব্দের প্রভাব আমরা বুঝতে পারছি এই দ্বিজবর অর্থাৎ শ্রেষ্ঠ ব্রাহ্মণের গলার স্বরে। প্রচণ্ড প্রভাবশালী গলা, যার ফলে কি বলছে না, উৎকর্ণ স্তিমিতাঞ্চিতাক্ষ বলিত, অর্থাৎ উৎকর্ণ মানে কান একদম খাড়া করে রয়েছে, উৎকর্ণ স্তিমিতাঞ্চিত বলিত, এবং চোখগুলো স্থির হয়ে গেছে, কান খাড়া চোখ স্থির। গ্রীবার পিতা অগ্রনা, গলা ঘুরিয়ে মুখটা সামনের দিকে এনে দেখছে। স্থিত তিষ্ঠন্ত তিষ্ঠন্ত সবসঙ্গ যষ্টি সহসা জানত মমৈতি হয়, অর্থাৎ আমার ঘোড়াগুলো যেন স্থির দৃষ্টি নিয়ে কান খাড়া করে তার গলা ঘুরিয়ে মুখটা সামনের দিকে এনে, এবং কি হচ্ছে না, যষ্টি যেমন শক্ত হয়ে যেমন সারা শরীরটাকে স্থির করে যেমন দেখে রয়ে থাকে, ঠিক সেরকম শক্ত হয়ে যেন তাকিয়ে রয়েছে আমার হয়া অর্থাৎ ঘোড়াগুলো। আহুতাং স বিপ্র, সেই বিপ্রকে ডাকো। তখন বলছে আহুতং স্ববিপ্র, সে বলেছে, তখন বলছে তার বিপ্রকে ডাকো। না না, বলছে না না, অহমে আহ আমি, অর্থাৎ আমি তাকে ডাকছি। ভগবন্ত ভগবান্নি ভগবান্বিত ইত, অর্থাৎ ইনি হচ্ছে মানে এই সেই হচ্ছে ভগবান। সেরকমই বলছে যে এই সেই ভগবান, অর্থাৎ আমি ডাকছি তাকে। ইত প্রবিশতি ব্রাহ্মণ রূপেণ শক্র, এইভাবে ব্রাহ্মণ রূপে শক্র অর্থাৎ কে না, ইন্দ্র প্রবেশ করছে। এরপর বলছে শক্র, তখন বলছে মানে ব্রাহ্মণ রূপে যখন শক্র যখন প্রবেশ করছে, তখন সে সঙ্গে সঙ্গে যাতে না বুঝতে পারে, কর্ণ যাতে না বুঝতে পারে, কর্ণকে ধুলো দেওয়ার জন্য মানে চোখে ধুলো দেওয়ার জন্য সে তখন বলছে যে, অর্থাৎ দেখো যে শক্র ভো মেঘা, অর্থাৎ ভো মেঘা বলছে যে ওহে মেঘ, কেন তার আগে বলেছে যে যাতে চোখে ধুলো দিতে পারে তার জন্য, অর্থাৎ কর্ণ যাতে বুঝতে না পারে তার জন্য শক্র অর্থাৎ দেবরাজ ইন্দ্র তিনি ভো মেঘা অর্থাৎ মেঘকে বলেছেন। কেন মেঘকে বলছেন, যে মেঘ হচ্ছে কি না, ইন্দ্র দেবরাজ ইন্দ্র অর্থাৎ তিনি হচ্ছেন যে তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, এবং তিনি আর কি না বজ্রের দেবতা হিসেবে পরিচিত। সুতরাং বাড়ি অর্থাৎ জল মানে বৃষ্টি, ঝড় বৃষ্টি, মেঘ ইত্যাদি তার অবশ্যই বাহন হিসাবে কাজ করে। সুতরাং ভো মেঘা, সে মেঘে চড়ে এসেছে, এটাই বোঝা যাচ্ছে যে ভো মেঘা সূর্য নৈব নিবর্ত গচ্ছন্ত ভবন্ত, বলছে আপনি সূর্যের সঙ্গে ফিরে যান। কাদের বলছে না, মেঘেদের বলেছে যে আপনারা সূর্যের সাথে ফিরে যান, অর্থাৎ সূর্য অস্ত যাবে এই মুহূর্তে, বলছে যে সূর্যের সাথে ফিরে যেতে বলেছে। কারণ কি না, মেঘ দেখলে হয়তো ব্রাহ্মণের সঙ্গে মেঘ দেখলে হয়তো কর্ণের সন্দেহ হতে পারে, সেই সন্দেহ যাতে না হয় তার জন্যই মেঘকে ফিরে যেতে বলছে। কর্ণ উপগম্য, কর্ণ উপস্থিত হয়ে কর্ণের সামনে উপস্থিত হয়ে তখন সে বলছে ভো কর্ণ মহত্তরং ভিক্ষাং যাচ্ছে, আমি মহান ভিক্ষা চাইতেই এসেছি। কর্ণ তখন বলছে দৃঢ় প্রীতয়স্মি ভগবান, আমি খুব প্রীতি বা আনন্দ অনুভব করছি ভগবান। জাত কৃতার্থ গণনাম গণনামহম মদ্য লোকে, রাজেন্দ্র মণিমৌলি রঞ্জিত পাদপদ্ম বিপ্রেন্দ্র পাদরজসাতু পবিত্র মৌলি কর্ণ ভবন্ত মহমেব নমস্করমি, অর্থাৎ কি বলছে দেখো, জাত কৃতার্থ গমনাম অদ্য লোকে, মানে এই লোকে অর্থাৎ আমি কৃতার্থ হয়েছি গমনের জন্য, গমনেতে, এভাবে যে রাজেন্দ্র মৌলি রঞ্জিত পাদপদ্ম, অর্থাৎ সমস্ত রাজেন্দ্র অর্থাৎ রাজাদের যে শ্রেষ্ঠ তাদের মণি মাথার যে মণি দ্বারা, সমস্ত মণি মুকুট দ্বারা রঞ্জিত হয়েছে যার পাদপদ্ম, সেই বিপ্রেন্দ্র পাদ রজসাত পবিত্র মৌলি, বলছে সেই বিপ্রেন্দ্র অর্থাৎ বিপ্র অর্থাৎ শ্রেষ্ঠ ব্রাহ্মণ শ্রেষ্ঠ যে আছেন তার পাদ রজসা পায়ের ধুলো, তু পবিত্র মৌলি মানে মাথা
পবিত্র মৌলি মানে মস্তক পবিত্র করেছে, কর্ণ ভবন্ত মহোৎসব নমস্কারমি, সেই কর্ণ তোমাকে নমস্কার জানাচ্ছে। এরপর চলে আসছে যে শক্র আত্মগতম, অর্থাৎ এই শ্লোকগুলো খুব ভালো করে তৈরি করবে। প্রত্যেকটা জিনিস, যে বিপ্রেন্দ্র পাদ রজসা শব্দের অর্থ কী, পবিত্র মৌলি শব্দের অর্থ কী, এবং প্রত্যেকটা রাজেন্দ্র মৌলি, রঞ্জিত পাদপদ্ম, এবং সমস্ত এই লেখাগুলো বলতে কি বোঝো, অর্থাৎ তারপরে কোটেশনের মধ্যে কে বলেছে কথাটা, সমস্ত কিছু কিন্তু এগুলো থেকে প্রশ্ন, এগুলো দিতেই পারে ছোট ছোট প্রশ্ন। শক্র তারপর বলছে আত্মগতম কিং ন খলু ময়া বক্তব্যম, বলছে যে আমার কি বলা বক্তব্য, সে তো আমাকে নমস্কার করেছে, অর্থাৎ কর্ণ তাকে নমস্কার করি, এরমটা বলছে শক্র, অর্থাৎ ইন্দ্রকে নমস্কার করছে, নমস্কার করে তাকে সুন্দরভাবে নমস্কার করেছে, তাকে নমস্কার প্রদান করেছে, পরিষ্কার বলেছে যে জাত কৃতার্থ গমনা মহমদ্দ লোকে রাজেন্দ্র মণি মৌলি রঞ্জিত পাদপদ্ম বিপ্রেন্দ্র পাদ রজসাতু পবিত্র মৌলি কর্ণ ভবন্তম অহম এব নমস্কারমি, অর্থাৎ তাকে এভাবে তাকে নমস্কার করেছে, সুন্দর একটা উপমা সহ তাকে এভাবে রূপক দিয়ে তাকে মানে ব্যবহার করে তাকে এইভাবে খুব সুন্দর নমস্কার করে, তার জন্য বলছে শক্র, অর্থাৎ দেবরাজ ইন্দ্র তখন তাকে বলছে, মানে আমরা যেটাকে বলি ওয়েলকাম, সেটাকে আত্মগতম বলেছে এইভাবে যে কিং ন খলু ময়া বক্তব্য, আমি যদি তাকে আমার কি বলা বক্তব্য মানে বলা উচিত সেটাই বলেছে, বক্তব্য অর্থাৎ বলা উচিত অর্থে, উচিত অর্থে বক্তব্যম। দেখো তারপর চলে আসছে যে যদি দীর্ঘায়ু ভবতি, যদি দীর্ঘায়ু হতে বলি বক্ষে, অর্থাৎ যদি বলি যে দীর্ঘায়ু হও, দীর্ঘায়ু ভবিষ্যৎ, তাহলে দীর্ঘায়ু হবেন। যদি ন বক্ষে মূঢ় ইতি মাং পরিভাবতি, আমাকে অবশ্যই একজন মূর্খ ভাববে বা মূঢ় ব্যক্তি ভাববে। তস্মাৎ উভয় পরিহৃত্য কিং ন খলু বক্ষামি, অর্থাৎ সব কিছু পরিহার করে কি বা বলা উচিত আমার, এই কথা সে ভেবে ভাবত দৃষ্টম প্রকাশম, সে তখন প্রকাশ করলো, অর্থাৎ বলল ভো কর্ণ, বলছে ওহে কর্ণ, সূর্য ইব চন্দ্র ইব হিমবাণী ইব সাগর ইব তিষ্ঠতু তেজস, বলছে তোমার যশ কিরকম হবে কর্ণ, কর্ণকে আশীর্বাদ করছে, সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমবানের মতো, অর্থাৎ হিমবাহের মতো, সাগরের মতো তোমার যশ প্রতিষ্ঠা পাক, তিষ্ঠতু অর্থাৎ প্রতিষ্ঠা পাক। কর্ণ তখন বলছে ভগবান কিং ন বক্তব্যম দীর্ঘায়ু ভবেতি, অর্থাৎ কর্ণের তখন সঙ্গে সঙ্গে সন্দেহ হয়েছে আমাকে কেন সাধারণত দীর্ঘায়ু হবে, অর্থাৎ সেই আশাই যে আয়ুষ্মান হব বা দীর্ঘায়ু হব, দীর্ঘ তোমার আয়ু লাভ করো, এটাই তো স্বাভাবিকভাবে আশীর্বাদ করার কথা, কিন্তু তা না বলে এরকম কেন বললো, তার মনের মধ্যে খটকা লেগেছে, তখন সে বলছে অথবা এটা দেব শুভনাম, এটাই হয়তো সুন্দর লেগেছে বলতে, তাই বলেছে। কত বলছে কোথা থেকে কি, তখন বলছে ধর্মহি যত্নই পুরুষেন সাধ্য, তখন কর্ণ বলছে ধর্মই হচ্ছে সাধু পুরুষের যত্ন করে রাখা তার কর্তব্য। ভুজঙ্গ জিহবা চপলা নিপশ্রিয়, বলছে নিপদের শ্রেয় কি না তাদের ভুজঙ্গ, অর্থাৎ সাপের জিহবা যেমন চঞ্চল, অর্থাৎ নৃপ অর্থাৎ রাজাদের জিহবাও তেমন চঞ্চল। তস্মাৎ প্রজা পালনম বুদ্ধা, প্রজা পালন বলে হতেষু দেহেষু গুণা ধরন্তে, সুতরাং নিয়মই হচ্ছে কি না হতেষু দেহেষু গুণা ধরন্তে, বলছে একমাত্র যে ভালোর জন্য দেহতে সবসময় গুণ ধারণ করতে হয়। ভগবান কিমচ্ছসি কিমহং দদামি, বলছে ভগবান তখন বলছে কিমচ্ছসি, কি কি ইচ্ছা করো, কি দেব বলো, কর্ণ তখন বলছে দেব বলুন, শক্র তখন বলছে মহত্তরাং ভিক্ষাং, যাতে যখন শক্র আবার বলছে যে মহত্তর ভিক্ষা আমি চাইছি। এরপর চলে আসছে কর্ণ বলছে মহত্তরাং ভিক্ষাং ভবতে প্রদাস্যে শ্রয়ন্তাং মদ বিভবা, বলছে তাহলে আমার যে বিভবগুলো সেগুলো আমি আপনাকে যেগুলো দিতে পারি সেগুলো তাহলে আপনি শুনুন। তখন বলছে গুণবদ মৃতকল্প ক্ষীর ধার ভি বর্ষি দ্বিজপর রুচিতং তে তৃপ্ত বৎসানু জাতম, অর্থাৎ বলছে দেখো কি বলছে না আমার গুণবৎ প্রচুর গুণ সম্পন্ন, বলছে যে অমৃত কল্প ক্ষীর ধারা
বিভর্ষী অর্থাৎ অমৃত কল্প, আপনি যেমন চাইবেন পুরো একদম মিষ্টি দুধ, গরুর দুধের ধারা বইবে এরকম দ্বিজবর অর্থাৎ সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণকে উদ্দেশ্যে বলেছে, মানে শক্র অর্থাৎ ইন্দ্রের উদ্দেশ্যে বলছে রুচিতাং তে তৃপ্ত বৎসানুজাতম, অর্থাৎ তার দুধ পান করে, হ্যাঁ, যে তার অনুসর অর্থাৎ তার যে ছানারা আছে, অর্থাৎ ছানা বলতে গরুর যে বাছুর, তাদেরকে বলেছে যে তারা সব সময় পান করে এত সুন্দর দুধ, যে সব সময় মানে ক্ষীর ধারা বইছে এরকম, যে অমৃত ধারা এবং ক্ষীর ধারা বইছে সেরকম দুধ পান করে। এরপর চলে আসছে কি না, দেখো কোথায় গেল, তরুণ অধিক অর্থী প্রার্থী ও পবিত্র, এবং খুব পবিত্র বিহিত কনক শৃঙ্গং গো সহস্রং দদামি, বলছি আমি সহস্র গরু দান করব, এবং তাদের কি না প্রচুর দুধ আছে এবং দুধ অমৃত সমান, অর্থাৎ মিষ্টি এত এবং প্রচুর দুধ দেয় এরকম, এবং তরুণ খুব অল্প বয়স্ক তরুণ অধিকে প্রার্থীও পবিত্র, এবং তার প্রচুর বাছুর আছে, এবং তাদের আর কি বলেছে না বিহিত কনক শৃঙ্গং, অর্থাৎ তার শৃঙ্গ অর্থাৎ মাথার শৃঙ্গটা কেমন না কনক দিয়ে ঢাকা, অর্থাৎ কনক আবৃত শৃঙ্গ, অর্থাৎ মাথার শিংগুলো সোনা দিয়ে মোড়ানো, সেরকম 1000টা গরু আমি আপনাকে দেব। শক্র তখন বলছি গো সহস্রমিতি মুহূর্ত একং ক্ষীরং পিবামি, বলছে আমি মুহূর্তের মধ্যেই ক্ষীর পান করে নেব, অর্থাৎ দুধ পান করে নেব, ক্ষীর মানে একদম চটচটে যে দুধ, সেই দুধ সেটাকে বলছি ক্ষীর, সুতরাং সেই দুধ আমি পান করে নেব পুরো ক্ষীরের মতন। নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, না চাই না কর্ণ চাই না। কর্ণ তখন বলছে কিং নেচ্ছাত নেচ্ছতি ভাবান, তাহলে কি চান, ইদমপি সুরতাম, তাহলে এটা শুনুন, রবি তোরাগ সমানো সাধনং রাজলক্ষা, বলছে আমার রাজলক্ষ্মী হিসাবে যারা বিরাজ করে, রবি অর্থাৎ সূর্যের তুরগ সমান, অর্থাৎ সূর্যের কাছে যে ঘোড়া থাকে সেই ঘোড়ার সমান আমার রাজলক্ষ্মী, অর্থাৎ রাজলক্ষ্মী হিসাবে তারা বিরাজ করে, সকল নৃপতি মান্যং সমস্ত নৃপতিরা যাদেরকে মান্য করে চলে, সেই মান্য কম্বজ জাতম, অর্থাৎ কম্বজে যাদের জন্ম হয়েছে এমন কিছু ঘোড়া আছে, সুগুণ মনিল বেগম, অর্থাৎ সে তার প্রচণ্ড অনিল বেগম বেগ, অর্থাৎ বায়ুর মতন বেগশালী, তারা প্রচুর গুণ আছে তাদের মধ্যে, যুদ্ধ দৃষ্টা বদানাং, অর্থাৎ যুদ্ধেও তাদের অবদান অনস্বীকার্য, সপদি বহু সহস্রং বাজিনাং তে দদামি, সেই রকম বহু সহস্র গুণ দ্বারা গুণে সমৃদ্ধ সেই বহু সহস্র বলছে বাজি অর্থাৎ ঘোড়া আপনাকে আমি দান করব। শক্র তখন বলছে অশ্ব ইতি, বলছে ঘোড়া মুহূর্ত মে কম আরোহামি, বলছে মুহূর্তেই আমি আরোহণ করব। নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, না কর্ণ না নিতে চাই না আমি। কর্ণ তখন বলছে কি নেচ্ছতি ভাবান, তাহলে কি নিতে, কোনটা নিতে চান না কোনটা, তখন বলছে অন্নতপি শ্রুয়তাম, আপনি অন্য কিছু শুনুন, তখন আপনি যখন আমার কাছে মহত্তরাং ভিক্ষা চাইছেন তখন তো আমি আপনাকে ফিরিয়ে দিতে পারি না, কিছু না কিছু দিতেই হবে, সুতরাং সেক্ষেত্রে বারংবার একটার পর একটা সে অপশান দিয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে বলে যাচ্ছে যে সে কিছু দান করতে চায়, সুতরাং সেই কর্ণ কি দেবে। মদ ভরিত কপল শটপদই সেব্য মানং, অর্থাৎ সারা মুখ ভর্তি মদ বাড়িতে ভর্তি রয়েছে তার দুটো গাল, সেই রকম গালকে সেবা করে যাচ্ছে, অর্থাৎ তার চারপাশে ঘুরঘুর করছে, শতপদই অর্থাৎ হচ্ছে ভ্রমরেরা ঘুরঘুর করছে। গিরিবর নিচয়াভ্যাং, মানে বড় বড় পাহাড়ের সমতুল্য, মেঘগম্ভীর ঘোষম, যেন মেঘের গর্জন হচ্ছে, গর্জনকারী, মানে তাদের গলার মানে তাদের ভয়ঙ্কর যে গর্জন, সেরকম গর্জন মেঘের গর্জনের মতো। শীত নখ, মানে সাদা নখের মতন দশানানাং, অর্থাৎ তাদের দাঁতগুলো বিরাট বড় বড় সাদা নখের মতন ধপধপে সাদা। বারণানাম একং রিপু সমর বিমর্দম বৃন্দ মেয়ে তো দদামি, অর্থাৎ আমি বারণাম অর্থাৎ কি না হাতিদেরকে, এরকম বড় বড় হাতি আমার শত্রু দলকে যে কি না কি করতে পারে না, শত্রু দলকে নিয়মে মানে খুব
অনায়াসেই মানে তাদেরকে পরাজিত করতে পারে, এরকম আমি অনেক হাতি দান করব। তাহলে হাতিগুলো কীরকম না, অবশ্যই দেখো বলছে যে মদভরিত, যাদের গালগুলো যে মদরসে ভর্তি, এবং সেই মদরসের কারণে প্রচুর কি হচ্ছে না মৌমাছি অর্থাৎ ভ্রমর তাকে সেবা করে যাচ্ছে, মানে তার যেখানে মধু মানে মদ বাড়ি যদি থাকে সেখানে হচ্ছে ভ্রমরেরা ঘুর ঘুর করবে, সেরকমই জায়গায় যে গিরিবর অর্থাৎ বিশাল বড় বড় পর্বতের সমান যেন বড় বড় হাতি, এবং যাদের যে ডাকটা যেন মেঘের গম্ভীর ঘোষ অর্থাৎ নাদ অর্থাৎ শব্দের মতন, মেঘের শব্দের মতন তাদের চিৎকার, অর্থাৎ কাদের না হাতিদের, এবং তাদের দাঁতগুলো কীরকম না সাদা নখের মতন ধপধপে সাদা বড় বড় দাঁত, সেই রকম বলছে যে হাতি অর্থাৎ যারা রিপু প্রচুর শত্রুকে পরাজিত করতে পারে এরকমভাবে প্রচুর এরকম আমি আপনাকে দান করতে চাইছি। শক্র তখন বলছে গজ ইতি মুহূর্ত মেকম আরোহামি, গজ হাতিও তো আমি মুহূর্তের মধ্যে চেপে পড়বো, নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, আমি চাই না, আমি চাই না। তারপর বলছি কি নেচ্ছাতি ভবান, আপনি কি নিতে চান, কি নিতে চান, তাহলে শুনুন, তাহলে অন্নদপি শ্রোতাম, অন্য কিছু শুনুন। অপর্যাপ্তম কনক দাদামি, বলছে তাহলে অপর্যাপ্ত কনক অর্থাৎ সোনা দান করব আপনাকে। শক্র তখন বলছে গৃহীতা গচ্ছামি, আমি নিচ্ছি, বলে তখন কিঞ্চিত গত্তা নিল ঠিকই কিছুটা গিয়ে, নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, আমি আর এগুলো নেব না, কি করব নিয়ে, তখন বলছে যে আমি নেব না, সোনাও আমি নেব না। কর্ণ তখন বলছে তেন হি জিত্বা পৃথিবী দদামি, বল তাহলে আমি পৃথিবী জয় করে আমি আপনাকে দিই গোটা পৃথিবীটা। তখন শক্র বলছে পৃথিব্যাং কিং করিষ্যামি, পৃথিবী নিয়ে আমি কি করব। তারপর বলছে কর্ণ কেন হ্যাগ্নিষ্টম ফলং দদামি, অর্থাৎ আমি অগ্নিষ্টম যজ্ঞ করি, তার ফল যা হবে আমি আপনাকে দেব অগ্নিষ্টম যজ্ঞ করে। শক্র বলছে অগ্নিষ্টম ফলেন কিং কার্যম, কি কাজ আছে অগ্নিষ্টম যজ্ঞের ফলের দ্বারা। কর্ণ বলছে তখন তেন হি মচ্ছির দদামি, তাহলে আমার মাথাটাকেই মথ যুক্ত শিরো করে মচ্ছির হচ্ছে, সুতরাং আমার মাথাটাকেই কেটে নিয়ে নিন, আমি দিয়ে দিচ্ছি। শক্র তখন বলছে অবিহা অবিহা, অর্থাৎ সর্বনাশ সর্বনাশ, তখন বলছে এরকম মানে তখন বলছে কর্ণ ন ভেতব্যম প্রসিদতু ভবান অন্নদপি শ্রুয়তাম, তাহলে ভেদ করা যাবে না, ভেদ করা যাবে না, আমি এরকম কিছুই দিতে চাই আপনাকে, শুনুন তাহলে। অঙ্গে অঙ্গই সহৈবই জনিত মম দেহ রক্ষা, এবারে আসছে যে অঙ্গে সহৈব মানে আমার অঙ্গের সবসময় সহায় থাকে, জনিত আমার সঙ্গেই জন্মেছে যে সে কিনা দেহ রক্ষা, দেবাসুররূপী ন ভেদ্যমিদং সহস্রই, অর্থাৎ দেব এবং অসুর যাকে কেউ ভেদ করতে পারবে না হাজার চেষ্টা করেও। দেয়ং তথাপি কবচং সহ কুণ্ডলাভ্যাং, বলছে কবচের সঙ্গে তাহলে কুণ্ডল আমি দান করব, অর্থাৎ কবচ কুণ্ডল দান করব তাহলে আমি। এরপর চলে আসছে যে পৃথ্বা ময়া ভগবান রচিতং জ্যোতি স্যাত, অর্থাৎ আমি ভগবতে রচিতং যদি স্যাত, আমি খুব আমার দ্বারা যদি এটা দেওয়া হয় আমি খুব প্রীতি অনুভব করব, এটাই আমার রুচি। শক্র তখন বলছে সহর্ষম দদাতু দদাতু, খুব আনন্দের সঙ্গে বলছে দাও দাও, মানে এটার জন্যই তো এসেছিল যে দিতে পারবে, মানে সে এটাই নেবে, মানে অর্থাৎ কবচ এবং কুণ্ডলটাই নেবে, কারণ সেটা যদি কবচ কুণ্ডল যদি পেয়ে যায় তাহলে তো আসল কি না জয়ের চাবিকাঠি পেয়ে গেল। কারণ কর্ণকে যদি পরাস্ত না করতে পারে, কর্ণকে পরাস্ত করা যেত না যদি কবচ কুণ্ডল না পেত, এবং কবচ কুণ্ডল নিতে গেলে তাকে অবশ্যই ভিক্ষা চাইতে হবে, কারণ কবচ কুণ্ডল তার থেকে কোনোভাবেই কিন্তু কিছুতে কিন্তু আলাদা করা যাবে না, যেহেতু সে জন্মগত সেটা নিয়েই জন্মেছে, সূর্য তাকে দিয়েই পাঠিয়েছে, সুতরাং তাহলে তার কাছে ভিক্ষা করতে যেতে হবে, এবং সে যদি কর্ণ যদি স্বেচ্ছায় না দিত কবচ কুণ্ডল কখনোই ইন্দ্র পেত না। আর এটা যদি কবচ কুণ্ডল যদি না পেত তাহলে কর্ণকে যদি হারাতে না পারতো তাহলে কৌরব বংশ কি করতো না সবসময় জিতে যেত। তাহলে কর্ণ কিন্তু স্বেচ্ছায় এটা দান করলো, এই কারণে যে মৃত্যুকে সে নিজেই আলিঙ্গন করে নিল, যে মৃত্যু গ্রহণ করলে এইভাবেই সে কিন্তু ত্যাগ করে দিল, যে
সে জানতো যে ধর্মের জয় নিশ্চিত, কারণ এটা ভবিতব্য, হতেই যেত। সুতরাং সেই কারণে কর্ণ স্বেচ্ছায় কিন্তু সেই ব্রাহ্মণ হিসাবে, ব্রাহ্মণরূপী যে তোমার যে শক্র অর্থাৎ ইন্দ্রকে দান করে দিল। এরপর চলে আসছে কি না, কর্ণ তখন বলছে এসো এবাস্য কাম, বলছে এটাই এর কাজ। কিং ন খলু অনেক কপট বুদ্ধি কৃষ্ণ সোপায়, এটা তো কপট বুদ্ধির খেলা হলো, কৃষ্ণের সোপানে যেন এক কপট বুদ্ধির খেলা হলো। সোপি ভবতু ধিক যুক্ত মনু সচিতম, বলছে আমি এসব ভাববো না, কারণ দানের সময় সে তো দাতা কর্ণই, সে এসব দানের সময় এসব ভাবতেই বা যাবে, কারণ সে তখন নিজের প্রতি নিজে ধিক্কার দিয়ে বলছে না না আমি সব ভাববো না। নাস্তি সংশয়, বলছে কোনো সংশয় রাখার দরকার নেই। প্রকাশম গৃহ্যতাম, অর্থাৎ এটাই এইভাবে প্রকাশ করে সে সেই মৃত্যুটাকেই গ্রহণ করে নিল নিজে। শল্য তখন বলছে যে অঙ্গরাজ ন দাতব্যম ন দাতব্যম, শল্য তখন তাকে বলছে যে দান করবেন না, দান করবেন না, মানে সহচর। শল্য হচ্ছে কর্ণের সহচর। কর্ণ তখন বলছে যে শল্যরাজ অলম অলম বারবিত্যা, আমাকে বারণ করো না, বারণ করো না। পর্শ দেখো শিক্ষা ক্ষয়ং গচ্ছতি, শিক্ষার ক্ষয় আছে কালো পর্যায়াত, মানে মানুষ একটু একটু করে বয়স বাড়লে আস্তে আস্তে বা দিন গেলে শিক্ষার ক্ষয় হয়। সুবুদ্ধ মূলা নিপতন্তি পাদপা, অর্থাৎ বিশাল বড় বৃক্ষ কি হয় না, সমূলে উৎপাটিতও হয়ে যায়, পড়ে যায়। জলং জলস্থানগতং চ শুষ্যতি, অর্থাৎ কি না জলাশয় থেকে জল শুষে যায়, অর্থাৎ মানে জল শুকিয়ে যায়, টেনে নেয় সময়ের কালে। হুতং চ দত্তং চ তথৈব তিষ্ঠতি, কিন্তু আহুতি এবং দান সবসময় কিন্তু বিরাজ করে। তস্মাৎ গৃহ্যতাম, তাই এটা গ্রহণ করা হলো। নিষ্কৃত্য দদাতি, সে স্বেচ্ছায় এভাবে দান করলো। শক্র তখন বলছে গৃহীতা আত্মগতম, আমি নিয়ে সত্যি আমি ওয়েলকাম, মানে হন্ত আমি আনন্দিত হয়েছি। তখন বলছে গৃহীতে এতে, এটা নিয়ে আমি খুব। পূর্ব মেবার্জুন বিজয়ার্থং সর্ব দেবৈর্যত সমর্থিত তদিদানিং ময়ানুষ্ঠিতম, অর্থাৎ কি বলছে না পূর্বম অর্জুন বিজয়ার্থং সর্বদেবৈর্জাত সমর্থিতং তদিদানিং ময়ানুতিষ্ঠত, অর্থাৎ পূর্বের ভাবেই এটা স্থির ছিল অর্জুনের জন্য, এভাবেই আমাকে নিতে হতো এবং এভাবেই কিন্তু অনুষ্ঠানটা করা হতো, এটাই আমার দ্বারা করা হলো। তস্মাৎ অহম অপি অবতম, অর্থাৎ তস্মাৎ অহম অপি রাবতম আরুহ্য অর্জুন কর্ণদয় যুদ্ধং পশ্যামি, এবার আমি কি করব না, আমি ভালো করে দেখব কর্ণ এবং অর্জুনের যুদ্ধ আমি দেখব। এই বলে সে নিষ্ক্রান্ত বেরিয়ে গেল। শল্য তখন বলছে ভূ অঙ্গরাজ্য বঞ্চিত খলু ভবান, শল্য তখন বলছে আপনি অঙ্গরাজ আপনি তো বঞ্চিত হলেন। কর্ণ বলছে কেন, বলছে শল্য শক্রেন, বলছে শক্রের দ্বারা, অর্থাৎ দেবরাজ ইন্দ্রের দ্বারা আপনি কি হলেন না, আপনি বঞ্চিত হলেন। কর্ণ তখন বলছে না খলু শক্র খলু ময়া বঞ্চিত, শক্রই আমার দ্বারা বঞ্চিত হয়েছে। বলছে কুতো কি কারণে না, অনেকও যজ্ঞাহুতি অর্পিত দ্বিজয় কিরীটি মান দানব সংঘ মর্দন সুরদীপাস্ফলন কর্কশের আঙ্গুলির ময়া কৃতার্থ খলু পাক শাসন, অর্থাৎ কর্ণ তখন বলছে অনেক যজ্ঞাহুতি অর্পিত দ্বিজয়, অনেক যজ্ঞাহুতি দিয়েছে এরকম দ্বিজ, অর্থাৎ ব্রাহ্মণ, কিরীটিমান, অর্থাৎ এখানে ইন্দ্রকেই বুঝিয়েছেন। কিরিট বলতে এখানে কিরিট শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়াল অর্জুনকে কিরিট বলা হয়। সুতরাং কিরিটমান মানে হচ্ছে কিরিট বলা হয় কেন অর্জুনকে না, ইন্দ্রের পুত্র বলে
সেই জন্য কিরীটি বলা হয়, এবং কিরীটিমান বলতে ইন্দ্রকেই বোঝানো হয়েছে। সুতরাং ইন্দ্রের একটা উপমা দিচ্ছে, দানব সঙ্গমর্দম, তারা দানবকে, সকল দানবকে হত্যা করতে পেরেছে এরকম ইন্দ্র, এবং হচ্ছে সুরদ্বীপ আস্ফালন কর্কশ আঙুলি, এবং সমস্ত ঐরাবত অর্থাৎ সুরদের যে যত হাতি আছে, অর্থাৎ ঐরাবত, সুর মানে দেবতাদের হাতিকে ঐরাবত বলে। সুতরাং ঐরাবতকে থামানোর জন্য তার আঙুলগুলো কর্কশ হয়ে উঠেছে। ময়া কৃতার্থ ময়া পাকশাসন, অর্থাৎ পাকশাসন, অর্থাৎ পাকশাসনকে হত্যা করেছিল যে সে কিনা ইন্দ্র, সেই আমার দ্বারা কি হয়েছে না বঞ্চিত, তাকে আমার কাছে আসতে হয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, আমি তাকে দান করেছি বলেই সে পেয়েছে। প্রবেশ্য ব্রাহ্মণ রূপেণ, সে ব্রাহ্মণ রূপে তখন প্রবেশ করেছে। দেবদূত, তখন তারপরেই ব্রাহ্মণ রূপে প্রবেশ করছে কে না দেবদূত। ভো কর্ণ কবচ কুণ্ডল গ্রহণাৎ জনিত পশ্চাৎতাপেন পুরন্দরে নানুগৃহীতম অসি। তখন বলছে, ওহে কর্ণ, কবচ কুণ্ডল গ্রহণের জন্য পশ্চাৎতাপ অর্থাৎ তার মানে প্রায়শ্চিত্ত বা তার অনুতপ্ত হয়েছে সে কে না পুরন্দর। পুরন্দর মানে ইন্দ্র, শক্র মানেও ইন্দ্র, পুরন্দর মানেও ইন্দ্র, কিরীটিমান মানেও ইন্দ্র, সবই হচ্ছে ইন্দ্রের এক একটা বিশেষণ। সুতরাং পুরন্দরেণ গৃহীতম অসি, অর্থাৎ পুরন্দর অর্থাৎ ইন্দ্র খুব অনুশোচনা করেছে যে এভাবে কবচ কুণ্ডল নিয়ে নেওয়ার জন্য। বেশে পুরুষ বদার্থ মম মন্ত্র বিমলা নাম শক্তিরিয়ং প্রতিগৃহ্যতাম, অর্থাৎ কি বলছে দেখো, তার পরিবর্তে কি বলছে, বিমলা নামক একটি অস্ত্র তাকে দিতে এসেছে কে না দেবদূতের মাধ্যমে। পুরন্দর অর্থাৎ ইন্দ্র তাকে পাঠিয়েছে, কেন কি না সে অনুতপ্ত হয়েছে কবচ কুণ্ডল দানের জন্য। সে এটা দিয়ে কি করে পাণ্ডবদের মধ্যে একজনকে বধ করতে পারবে তার জন্য। কর্ণ বলছে, ধিক দত্তস্য ন প্রতিগৃহামি, বলছে ধিক, আমি দানের প্রতিদান কিছু গ্রহণ করি না। তখন কর্ণ মুখের ওপর দেবদূতকে বলে দিয়েছে। দেবদূত তখন বলছে, ননু ব্রাহ্মণস্য বচনাৎ গৃহ্যল, কারণ ব্রাহ্মণের বচনেই তো আসলে দিয়েছিল কবচ কুণ্ডল, সেই হিসাবেই সে কিন্তু বলেছে যে এটা কিন্তু ব্রাহ্মণেরই তো পাঠানো, তখন সেক্ষেত্রে ব্রাহ্মণের যেহেতু দান সেটা তো সে ফিরিয়ে দিতে পারে না। তখন কর্ণ বলছে, ব্রাহ্মণও বচনমিত, ব্রাহ্মণের কথা না ন ময়াতিক্রান্ত পূর্বম, বলছে এটাকে তো আমি অতিক্রম করতে পারবো না, আমাকে তো নিতেই হবে। তাহলে ব্রাহ্মণ সে যেই হোক, ইন্দ্র আমার থেকে এভাবে নিয়ে গেছে ঠিকই, তার থেকে আমি কোনো প্রতিদান হিসেবে গ্রহণ করতে পারি না, কিন্তু সে ব্রাহ্মণ হিসেবে যখন সে আমাকে পাঠিয়েছে তখন আমাকে এটা নিতেই হবে। তখন বলছে কদা লভতে, কিভাবে পাবো তাহলে এটা আমি? তখন বলছে যে দেবদূত তখন বলছে যদা স্মরসি তদা লভস্য, যখনই স্মরণ করবে তখনই পাবে। কর্ণ বলছে বারমাচ্ছা অনুগৃহীত মস্মি, বলছে অনুগ্রহ করবেন প্রতি নিবর্ততাম ভবান, অর্থাৎ অনুগ্রহ করে, তাহলে কি বললেন না বারম অনুগৃহীত অস্মি প্রতি নিবর্ততাম ভবান, আপনি যেতে পারেন এভাবে। তখন বলছে যে দেবদূত বারমাচ্ছা বলে এই বলে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। এই হচ্ছে কর্ণভারমের আমাদের কর্ণভারমস্য দানবীর কর্ণ। সুতরাং এটাই হচ্ছে আমাদের যে কস্য রচনা যদি বলা হয় যে ইয়ং নাট্য, তখন অবশ্যই বলতে হবে যে মহাকবি ভাস্বস্য রচনা। দানবীর কর্ণ কর্ণভারম ইতি নাটকস্য অংশ বিশেষম, এই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে মূল যে নায়ক, সে মূল নায়ক হচ্ছে কর্ণ, এবং অবশ্যই ইন্দ্রের প্রতি ইন্দ্রায় আর হচ্ছে ইন্দ্রের উদ্দেশ্যে দান করেছিল কি না কবচ কুণ্ডলম, কবচ কুণ্ডলকে ইন্দ্রের উদ্দেশ্যে দান করেছিল। এখানে বহু রূপক রয়েছে, রূপক ধর্মী একটি লেখা নাটক, সুতরাং রূপকের অন্তরালে অনেক কিছু এখানে বিশেষণ ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা বিষয় নিয়ে খুব ভালো করে প্রত্যেকটা লাইন বাই লাইন খুব ভালো করে পড়লে
কোনো সমস্যা হবে না। প্রশ্ন খুব সহজেই প্রশ্নের উত্তর কিন্তু করা যাবে। টেক্সট খুব যদি ভালো করে পড়ো, এটা ওটা ফলো করার অত দরকার নেই, টেক্সটটা খুব ভালো করে তৈরি করতে হবে। টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে, টেক্সট খুব ভালো করে তৈরি করে ফেললে এবং নিজেরা ভালো করে তৈরি করলে কোনো সমস্যা নেই। যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন মুখস্থ করলেই কিন্তু মুশকিল, ভুলে যাওয়ার চান্স আছে।